আমরা ইন্টিগ্রেশনের প্রথম দিনের কাজ করেছিলাম, আগে দ্বিতীয় দিন। তার অঙ্কগুলো শুরু করি। ইন্টিগ্রাল অফ tan স্কয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রাল অফ tan স্কয়ার এখন তৈরি হবে, দেখে নেব। tan স্কয়ার এর ডিএক্স এর কোনো সূত্র আমাদের জানা নেই, কিন্তু তোমার এটা জানা আছে ইন্টিগ্রাল অফ sec স্কয়ার এক্স ডিএক্স, এটা মানে tan x, এটা তো জানা আছে। আমরা tan স্কয়ার থেকে sec স্কয়ার যেতে পারবো। tan স্কয়ার x এর বদলে লিখতে পারবো sec স্কয়ার x মাইনাস 1 dx। কেন লিখতে পারবো? কারণ sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এটা সমান 1 হয়। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1 হয়, তাহলে 1টা বাদ দিকে আনি, tan স্কয়ার তো দিকে চলে যায়, তাহলে এটা হলো। এবার যদি এটাকে আলাদা করে দেই, ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল অফ 1 dx করতে পারবো। ইন্টিগ্রালটা সেপারেট করে দিলাম। এইটার জন্য কত লিখবো? এটা tan x হবে। ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x মানে tan x, আর 1 এর জন্য হচ্ছে x। আর যখনই তোমার ইন্টিগ্রাল শেষ হয়ে যাবে এটা c দিয়ে দেবো, where c is an integration constant, where c is an integration constant, integration constant, constant, integration constant। ইন্টিগ্রাল অফ যদি cot স্কয়ার হয়, cot স্কয়ার x dx, জি তোমার এটা কি করে সম্ভব? cot স্কয়ার x dx cosec স্কয়ার x minus 1 cosec স্কয়ার x minus 1 dx। এবার এর সেপারেট করে দিই। ইন্টিগ্রাল অফ cosec স্কয়ার x dx minus integral of 1 dx। এবার এই cosec স্কয়ার x dx ইন্টিগ্রাল কত হয়? minus cot x। এগুলো মুখস্থ রাখতে হবে। আর 1 এর জন্য x, আর মাইনাস থাকার জন্য মাইনাস, প্লাস। এটাই তার উত্তর। একটা জিনিস মুখস্থ রাখবে, e টু দি পাওয়ার n log x বেস e, এটা সমান x টু দি পাওয়ার n হয়। e টু দি পাওয়ার n log x বেস e সমান x টু দি পাওয়ার n হয়। ক্লাস 9 এ আমরা করেছি, দেখি প্রমাণ করে দেবো। হ্যাঁ করে দেবো। লেট e টু দি পাওয়ার n log x বেস e সমান p ধরলাম, এই লেফট হ্যান্ড সাইডটাকে p ধরলাম। log e টু দি পাওয়ার n log x বেস e সমান log p, দুদিকে লগারিদম চাপালাম। এখানে উইথ বেস e দিয়ে, উইথ বেস e লগারিদম চাপালাম, চাপাতে পারলাম। এইবার এই অংশটা কি আছে? পাওয়ারে আছে। পাওয়ারে থাকলে ওটাকে সামনে নিয়ে চলে আসবে। p বেস e সমান log p বেস e। এই log e বেস e মানে কত? log e বেস e মানে 1 সমান log p বেস e। এই n টাকে মাথায় তুলে দিই, log x টু দি পাওয়ার n বেস e সমান log p বেস e। তাহলে এটা কি হয়ে গেল? log m বেস n সমান log n বেস n হলে m সমান n হয়, তাহলে এইটা সমান এটা হবে কি না? x টু দি পাওয়ার n সমান p। আর p মানে কি ধরেছিলাম? x টু দি পাওয়ার n, p মানে ওই ওটা e টু দি পাওয়ার n log x বেস e। যদি e টু দি পাওয়ার এরকম থাকে n log x থাকে, এটাও x টু দি পাওয়ার n হবে। এখানে আমরা ধরে নেব এখানে এই লগারিদমের বেস কিছু নেই, মানে e আছে। লগারিদমের বেস কি আছে? e আছে। এটুকুন খাতায় তুলে নাও। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কত নম্বর অঙ্ক হবে? 2 হয়েছে, 3 হবে। 3। ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার 3 log x dx।
কি হবে? তাহলে x এটা ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 3 dx হবে। আর ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার 3 dx এর জন্য কি হবে? x টু দি পাওয়ার 4/4 প্লাস c, তাই না? কেন হলো? ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। 4 নম্বর ইন্টিগ্রাল অফ, এটা আমার টার্ম এখানে আছে, x ডিগ্রি এই জিনিসটা পরে করতে হবে। ই টু দি পাওয়ার দিয়ে হ্যাঁ, ই টু দি পাওয়ার 4 log x minus e to the power x log 4 by e to the power 2 log x minus e to the power x log 2 dx। এই ব্যাপারটা দেখে অনেক কঠিন মনে হয়, তাকাও এই প্রথম অংশটা বদলে কি লেখা যাবে? x to the power 4 যাবে কি না? পরেরটা বদলে কি লেখা যাবে? 4 to the power x, নিচে কত? x স্কয়ার মাইনাস 2 to the power x dx। মানব উপরে যে অংশটা হলো এটা x স্কয়ার তার হোল স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে আমি 4 মানে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x dx বাই x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x। এটাকে লেখা এইভাবে লেখা যাবে না? x স্কয়ার এর হোল স্কয়ার আর 2 টু দি 2 টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার, এটা তো করা যাবে। হ্যাঁ, x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x dx। তাহলে সূত্রে পড়ে যাচ্ছে, কোন সূত্র? x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার x a প্লাস b, x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x a মাইনাস b, x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x dx। এটার সঙ্গে এটা কেটে যাবে, x স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার x dx। এবার দেখো এই প্রথম অংশটা সূত্রে পড়ে যাচ্ছে, এই যে ইন্টিগ্রাল সেপারেট করে x ইন্টিগ্রাল অফ x স্কয়ার dx ইন্টিগ্রাল অফ 2 টু দি পাওয়ার x dx। এটার জন্য সূত্রটা কি হয়? কোনটা? এটার জন্য ওটা x কিউব বাই 3, x কিউব বাই 3, আর এটার জন্য a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x বাই log log a বাই c, এখানে a মানে 2 আর শেষে একটা c দিয়ে দেব। पाँच नंबर इंटीग्रल ऑफ cos x to the power 0 dx, x to the power 0 আছে এখানে x ডিগ্রি dx, x ডিগ্রি cos x ডিগ্রি dx। ত্রিকোণমিতির যত অঙ্ক আছে সব অ্যাঙ্গেলস আর মেজার্ড ইন রেডিয়ান, রেডিয়ানে পরিমাপ করা আছে, এখানে ডিগ্রিতে আছে। তাহলে আমরা এখানে কি করব? উই নো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, আর x ডিগ্রি x ইনটু 1 ডিগ্রি যখন করব তাহলে এখানে x দিয়ে গুণ হবে পাই বাই 180। তার মানে ইন্টিগ্রাল অফ cos x ডিগ্রি বদলে লেখা যাবে পাই x বাই 180 dx। আমরা এই সূত্রটা জানি, ইন্টিগ্রাল অফ cos mx dx। cos mx dx সূত্রটা কি? sin mx বাই m, mx বাই m। cos থাকলে sin হবে, পজিটিভ হবে, ডিফারেন্স এখানে নেগেটিভ হতো। বেশ, এখানে তাহলে কি হবে? এখানে sin পাই x বাই 180 পাই m, m মানে এখানে পাই বাই 180 প্লাস c। এটাকে উল্টে দেবো 180 বাই পাই ইনটু কত? cos না cos কাটা দেবো, sin হবে, sin x ডিগ্রি প্লাস ব্যাকে চলো, মানে এইটার বদলে আমরা কিছু লিখতে পারবো।
6 নম্বর ইন্টিগ্রাল অফ কিউব রুট অফ x স্কয়ার dx এটা কি করে করব আমরা জানি যদি nth রুট অফ x হয় x টু দি পাওয়ার 1 বাই n হয় nth রুট অফ x টু দি পাওয়ার যদি p থাকে তাহলে x টু দি পাওয়ার p বাই n হয় তাহলে এখানে কত হবে 2/3 x to the power 2 by 3 into dx x to the power 2 by 3 মানে x to the power n এর সূত্র পড়ে যাবে তাহলে x to the power n plus 1 মানে 2 by 3 plus 1 by 2 by 3 plus 1 আর শেষে একটা c দিয়ে দেব তাহলে এটাকে ভগ্নাংশ যোগ করে উঠে দাও উপরে 3 নিচে 3 2 5 x to the power কত হবে 5 by 3 plus আসছি কত নম্বর হয়েছে 6 হয়েছে 6 এই 7 নম্বর অঙ্কটা করার আগে এই ইন্টিগ্রাল সূত্রটা একটু মুখস্থ করুন ইন্টিগ্রাল অফ dx বাই x টু দি পাওয়ার n এর সূত্রটা হচ্ছে -1 বাই n - 1 ইনটু x টু দি পাওয়ার n - 1 চলো মুখস্থ করো ইন্টিগ্রাল অফ এদিকে মুখস্থ করে ইন্টিগ্রাল অফ dx বাই x টু দি পাওয়ার n সমান -1 বাই n - 1 ইনটু x টু দি পাওয়ার n - 1 আর যদি ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx থাকে তার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 কেন হয় এগুলো আগের দিন সব আলোচনা হয়ে গেছে আগের দিনে ভিডিও দেখে নেবে তাহলেই হবে 7 নম্বর ইন্টিগ্রাল অফ dx বাই x রুট x আছে এটা কিভাবে হবে তাকাতে হবে ইন্টিগ্রাল অফ dx বাই এই x মানে আসলে x টু দি পাওয়ার 1 আর রুট ওভার x মানে কি বলে x টু দি পাওয়ার হাফ তার মানে ইন্টিগ্রাল অফ dx বাই x টু দি পাওয়ার 3 বাই 3 হবে না বেশ সমান থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এবার এই সূত্রটা পড়ে যাচ্ছে তো সূত্রটা ফেললে কি হবে -1 বাই 3 বাই 2 -1 ইনটু x টু দি পাওয়ার 3 বাই 2 -1 আর ইন্টিগ্রাল শেষ হয়ে গেলে একটা c দিতে হয় ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট -1 বাই তাহলে 3 বাই 2 থেকে 1 বিয়োগ করলে পরে হাফ হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 3 যেটাকে আমরা লিখব হাফটাকে লিখব 2 টা উপর তুলে দিই আর মাইনাস ছিল সামনে মাইনাস লিখি বাই x টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার x প্লাস c 8 নম্বর অঙ্ক ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস sin x ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস sin x যখন এই অঙ্কটা থাকবে তখন কি করবে 1 মাইনাস sin x দিয়ে উপরে গুণ করব আর নিচে কি করব ওই একই করতে হবে ব্যালেন্স করার জন্য 1 মাইনাস sin x দিয়ে উপরে গুণ করতে হবে ইনটু dx যেহেতু প্লাস আছে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করব মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব তাহলে লাভটা কি হবে এই অংশটা গুণ করতে হবে sin দিক এই অংশটা গুণ করব নিচের অংশটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আরে কি দাঁড়াবে শেষ পর্যন্ত cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x মানে আসলে cos স্কয়ার x দাঁড়াবে এটুকুন জাম্প করা যেতে পারে 1 মাইনাস sin স্কয়ার x সেটা বদলে cos স্কয়ার x এবার এটা কি করব বিচ্ছেদ করব বা সেপারেট করব 1 বাই cos স্কয়ার x মাইনাস sin x বাই cos স্কয়ার x এত ইনটু dx এই যে 1 বাই cos স্কয়ার x আছে এর বদলে আমরা কত লিখতে পারবো sec স্কয়ার x আর এটাকে কি tan x ইনটু sec x লেখা যাবে না দেখো tan x ইনটু sec x লেখা যাবে কিনা যাবে রে এবার এই ইন্টিগ্রাল যখন এবং একাধিক পদের সমষ্টি বা অন্তর্ফল থাকবে তখন সেপারেট করব ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল অফ tan x sec x dx ইন্টিগ্রাল সেপারেট করলাম এদিকে তাকা এটা একটা সূত্র সেই সূত্রটা কি ইন্টিগ্রাল অফ sec x মানে tan x হবে এইটা একটা সূত্র ইন্টিগ্রাল অফ sec স্কয়ার dx মানে tan x হয় এটা sec x হবে এটা sec x হবে শুধু নাকি sec স্কয়ার sec x হবে প্লাস c ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে একটা c দেব
এইরকম একটা অঙ্ক হয়ে যাক, ধরো 9 নম্বরে আছে ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস cos x, 1 প্লাস cos x দায়িত্ব নিয়ে করব। হ্যাঁ আচ্ছা করে দেখ, এটা হয়ে গেছে cos x 9 নম্বরটা। না হয়নি, 9টা চেষ্টা করলাম স্যার। পারা উচিত ছিল 1 প্লাস cos x, ওই sin x এর মতো করেই হবে। তাহলে 1 মাইনাস cos x দিয়ে উপরে গুণ করি, তলায় কি বল তলায় কি একই জিনিস, আরে লবকে যা দিয়ে গুণ করব হরকেও তাই দিয়ে না গুণ করব। সেটা না আমি বুঝলাম, ওর বদলে কি লেখা যাবে ওটাই পারবে। কি আর লেখা যায় sin টাকা sin square x লিখে দেবো। 1 মাইনাস cos x dx, এটা মানে কি 1 a প্লাস b a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার x, হ্যাঁ, আর 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার x, হ্যাঁ, আর কি লেখা যায়? আচ্ছা, আচ্ছা। আমি এটা ভুলে যাচ্ছি। একই রকম অঙ্ক সেই জন্য দিলাম পাশে। তাহলে 1 বাই sin স্কয়ার x বাই cos x বাই sin স্কয়ার x এত ইনটু dx। এবার এই যে 1 বাই sin স্কয়ার এর বিচ্ছেদ করে দিই, 1 বাই sin স্কয়ার মানে কি লেখা যাবে? cos x স্কয়ার, cos x স্কয়ার x, আর এটাকে cos x বাই sin x ইনটু 1 বাই sin x এত ইনটু dx। এটা হচ্ছে cos x স্কয়ার x dx একটা অংশ মাইনাস cos x বাই sin x মানে cot x, cot x আর cot x ইনটু cosec x dx। এবার ইন্টিগ্রাল অফ cot x এর কি সূত্র জানা আছে আমাদের? মাইনাস মাইনাস cot x হবে, cosec স্কয়ার x dx মানে মাইনাস cot x, আর এটার জন্য কি সূত্র হবে? cosec x cosec মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে একটা প্লাস হয়ে যাবে, প্লাস cosec x প্লাস প্লাস integral of tan x by cot x into dx 10 নম্বর। এটা কি করে করা সম্ভব? integral of tan x by cot x sin বাই cos, cos বাই sin এত করে কষ্ট করতে হবে না, এদিকে তাকাও। এই যে উপরে tan x আছে, এই নিচের কটটা উপরে তুলে তুলে দিলে কি হবে? tan স্কয়ার। tan স্কয়ার উপরে tan উঠে যাবে না? আমরা এইখান থেকে লাইনটা করব এবার, integral of tan square x dx, tan x into tan x মানে tan square x হবে, আর integral of tan square x কি প্রথমে শুরুতেই করেছি, হ্যাঁ tan square x থাকলে কি লেখা যাবে? sec square x minus 1 into dx, তার মানে integral of sec square x dx মানে integral of 1 dx। sec square x dx এর জন্য কি হবে? tan x হবে minus x plus c। 11 নম্বর integral of tan x plus cot x তার হোল স্কয়ার ইনটু dx। আর অঙ্ক বন্ধ রাখ, দুটো অঙ্ক করতে থাকি পরে করবি, ওই খাতা দেখবো তো সেই সময় তো করে নেব। integral of tan x plus cot x তার হোল স্কয়ার কি করে করব? আগে ভেঙে দেবো। হ্যাঁ ভাঙবো, ভাঙলে পরে কি হবে? tan square এটা x tan square x plus 2 tan x cot x 2 tan x cot x তাই হোক 2 tan x into cot x cot square x plus cot square x, tan x cot x তো কেটে যাবে। এটা 1 হয়ে যাবে। হ্যাঁ তাহলে এবার এটাকে আমরা বিচ্ছেদ ইন্টিগ্রাল সেপারেট করি, এটা ইন্টিগ্রাল অফ tan স্কয়ার x dx প্লাস 2 এটা বাইরে চলে ইনটু ইন্টিগ্রাল অফ এটা 1 হয়ে যাবে 1 dx প্লাস ইন্টিগ্রাল অফ cot স্কয়ার x dx। তুমি যেটা পারো বলে দাবি করি, একদম করেছি তো? হ্যাঁ এই সূত্রটা মুখস্থ করে নিই, 4 cos qx 4 cos qx 4 cos qx সমান ভুলে গেলাম cos 3x এর সূত্রটা হচ্ছে 4 cos qx minus 3 cos x। হ্যাঁ cos 3x সমান 4 cos qx minus 3 cos x। তাহলে আর sin 3x, sin 3 এর সূত্রটা হচ্ছে 3 sin x minus 4 sin qx। এই দুটো
সূত্রটা মুখস্থ করে ফেলো। তাহলে 4 cos QX এটা সূত্রটা তাহলে কি হবে? এখান থেকে আমরা তৈরি করব মানে 3 cos x প্লাস cos 3x 3 cos x প্লাস cos একবার ভিতরে থাকবে আর বাইরে থাকবে। হ্যাঁ এই যদি এই অংশটাকে ডান দিকেই রাখি এটাকে বাঁ দিকে আনবো তাহলে 3 cos x প্লাস cos 3x তাহলে যদি এরকম কোনো অঙ্ক থাকে ইন্টিগ্রাল অফ cos qx dx সরাসরি কোনো সূত্র নেই কিন্তু যদি আমরা একটা কাজ করে নেই সামনে একটা 1/4 দিয়ে এখানে 4 cos qx dx করে নেই তাহলে কি হয়ে যাবে 1/4 আর 4 cos qx মানে 3 cos x প্লাস cos 3x এবার ইন্টিগ্রেশনটা সেপারেট করলে পরে করা যাবে না ওয়ান বাই ফোর ইন্টিগ্রাল 3 cos x dx এই একটা অংশ প্লাস এখানে 1/4টা সবার মধ্যে কমন ছিল কমন থাকবে ইন্টিগ্রাল অফ cos 3x dx 1/4 এই তিনটাকে বাইরে পাঠিয়ে দাও কনস্ট্যান্ট থাকলে ওটা বাইরে বেরিয়ে যাবে তাহলে ইন্টিগ্রাল অফ কত হবে cos x dx cos 3x এটার জন্য কি সূত্র হবে মাইনাস sin x মাইনাস সাইন হ্যাঁ ভুল করলাম প্লাস sin x হবে sin এর ক্ষেত্রে এখানে একটু দেখেই নেই ইন্টিগ্রাল অফ sin x dx যখন থাকবে মাইনাস cos x তখন মাইনাস cos x ইন্টিগ্রাল অফ sin mx dx যখন থাকবে মাইনাস cos mx বাই m sin এর ক্ষেত্রে মাইনাস হবে ইন্টিগ্রাল যখন হবে আর যখন ইন্টিগ্রাল অফ cos x dx হবে কত এটা sin x integral of cos mx dx sin mx by m এবার নিশ্চয় করে যাব cos x dx মানে sin x হবে আর এটার জন্য কত হবে 3 sin x by 3 sin 3x sin 3x by 3 sin 3x by প্লাস c কোন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে তখন এটা একটা c দিয়ে দেব এটা যেমন করলাম একই রকম ভাবে তোমার sin qx dx এটা করবে এটা করার জন্য এখান থেকে তোমার সাহায্য করবে ঠিক আছে নামিয়ে দেবো একটু নামিয়ে দিন ব্যাস 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 স্যার জল খাবো টাকা আমরা এই সূত্রটা করেছি 2 sin x cos x মনে পড়ে 2 sin x cos x থাকলে sin 2x sin 2x আর আগেও sin 2x মাল্টিপল অ্যাঙ্গেল 2 sin x by 2 into cos x by 2 এটা থাকলে কত হবে শুধু sin x এটা যে অংশকোণ না 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 এবার আমরা দেখো এই অঙ্কটা করতে যাচ্ছি ইন্টিগ্রাল অফ dx by sin square x into cos square x dx by sin square x cos square x কি করে করব ইন্টিগ্রাল এর সামনে একটা 4 দিয়ে গুণ করি আর নিচে একটা 4 দিয়ে গুণ করি sin square x into cos square x মানে এই চারটা উপরে না করে উপরে গুণ করেছিলাম বের করে দিয়েছি এবার এই নিচের অংশটার বদলে কি লেখা যাবে dx by 2 sin x into cos x তার হোল স্কয়ার ওর জন্য হচ্ছে sin 2x তার মানে দাঁড়াচ্ছে sin square dx by sin 2x sin square 2x তাহলে sin তো স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ারটা দিয়ে দিই এর উপরে তুললে পরে কি হবে cos x square 2x cos x স্কয়ার 2x মানে minus into cos dx। এবার cos x স্কয়ার 2x এর সূত্রটা কি হবে ইন্টিগ্রাল অফ তোমার এই সূত্রটা কথা ভাবো ইন্টিগ্রাল অফ cos x স্কয়ার mx dx cos x স্কয়ার mx এর সূত্র হচ্ছে মাইনাস cot mx বাই m cos x স্কয়ার mx মানে মাইনাস cot mx বাই m তাহলে এখানে কত হবে
এটা হবে মাইনাস cot 2x 2x by 2 বাই 2 প্লাস c। এটা সঙ্গে দিকে কাটে দাও মাইনাস 2 cot 2x প্লাস c। পেন চালাবো না আবার দেখো যদি এরকম থাকতো ইন্টিগ্রাল অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx এরকম থাকতো তখন কি করব একরকম হবে নিচে 1/4 1/4 নিয়ে এখানে 4 বড় হয়ে গেছে তাহলে 2 sin x cos x cos হোল x স্কয়ার তার হোল স্কয়ার করব এটা 2 dx সেই dx এর আগে ইনটু কথাটা উচ্চারণ করব নাকি এটা 2 sin x cos x হোল স্কয়ার dx ওখানে dx বুঝবে না ইনটু দিয়ে বলা হচ্ছে অন্যভাবে থাকবে না গুণন আকারেই আছে ওটা তাহলে এইটুকুনটা বদলে কি লেখা যাবে sin স্কয়ার sin 2x আর স্কয়ার থাকার জন্য স্কয়ার দেবো dx এটা তো স্যার ইন্টিগ্রেশন মানে dy টা বের করা তাই তো কোনো কিছু ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন সমাকলন হচ্ছে অবকলনের বিপরীত প্রক্রিয়া অবকলন করে যে ফাংশনটা পাওয়া যায় সমাকলন করে সেই অরিজিনাল ফাংশনটা ব্যাক করা যায় এবার ইন্টিগ্রাল অফ sin স্কয়ার 2x কোনো সূত্র নেই এই স্কয়ার না থাকলে সূত্র ছিল যদি এই স্কয়ারটা না থাকতো তাহলে সূত্র ছিল কিন্তু স্কয়ারটা থাকলে কোনো সূত্র নেই তাহলে কি করব এর জন্য তুমি এই সূত্রটা একটু মুখস্থ করে নাও 2 sin স্কয়ার থিটা এটা মানে 1 মাইনাস cos 2 থিটা cos আর 2 cos স্কয়ার থিটা 1 plus cos 1 প্লাস cos 2 থিটা তাহলে এই অংশটাকে এবার কি করব আমরা এখানে একটা 1/8 করে দিই করে দিলে পরে এটা 2 sin স্কয়ার 2x dx হয়ে গেল এই সূত্রে করবে এটা 2x টা থিটার কাজ করবে 2x টা থিটার কাজ করবে তাহলে কত হবে 1 মাইনাস cos 4x বলি বলবো কি না তাহলে 1/8 ইনটু ইন্টিগ্রাল অফ 1 এই একটা অংশ 1/8 ইন্টিগ্রাল অফ cos 4x dx ডিফারেন্সিয়েশন সেপারেট করা যায় এবং ইন্টিগ্রালও সেপারেট করে দেওয়া যায় ইন্টিগ্রাল অফ 1 dx এর জন্য কত হবে x হবে ইন্টিগ্রাল অফ 1 dx এর জন্য x হবে কারণ 1 এর ডিফারেন্সিয়েশন x হয় x এর ডিফারেন্সিয়েশন 1 হয় তো dx = 1 তাহলে 1 এর ইন্টিগ্রেশন x বেশ এবার 1/8 এটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ sin 4x cos by 4 mx dx তাহলে sin 4x by 4 প্লাস এটাই উত্তর হয়ে গেছে তাহলে x/8 মাইনাস sin 4x/32 প্লাস c প্লাস c ইন্টিগ্রাল অফ 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x dx কি করে সামলাবো আমরা উপরের 1 প্লাস এই tan স্কয়ারটাকে 1 বাই না cos স্কয়ারটাকে 1 বাই tan স্কয়ার x লিখতে পারবো dx সুবিধা ভালো হবে না তাহলে ভালো না হলে কি করব এইখানে উপরে cos স্কয়ার x টাই থাকবে নিচে এই যে 1 প্লাস tan স্কয়ার x ওটাকে 1 বাই cos স্কয়ার x লিখে দিই কোনো অসুবিধা নেই tan থিটা মানে 1 বাই cot থিটা এটা ভগ্নাংশে যোগ করে উল্টে দেবো ভগ্নাংশ যোগ করে উল্টে দিলে পরে কি হবে উপরে cot স্কয়ার x উঠে যাবে আর উপরে 1 প্লাস cot স্কয়ার x আছে আর নিচে কত হবে cot স্কয়ার x প্লাস 1 এতই দিয়ে দেখো তো এটা সঙ্গে এটা কেটে যাবে না তাহলে ইন্টিগ্রাল অফ cot স্কয়ার x dx হয়ে যাবে এই ইন্টিগ্রাল অফ cot স্কয়ার x dx করার ক্ষমতা রাখি আমরা হ্যাঁ এর আগে দুবার ব্যবহার হয়ে গেছে আজকে এই অঙ্কটা কি করে করব মাইনাস এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে কি হবে sin স্কয়ার x আর cos টু দি পাওয়ার 4 টাকে cos স্কয়ার x এর হোল স্কয়ার এত ইনটু dx
তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x এত ইনটু dx। এবার স্যার এটা মাইনাস করব না প্লাস করব কি করে বুঝবো? আরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b স্কয়ার মাইনাস 2ab তো হ্যাঁ এই প্লাসে এই সূত্রটা ব্যবহার করো, কারণ তাহলে এইটা কত হয়ে যাবে? ও 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, 1 স্কয়ার মানে 1ই হয়ে যাবে, মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। এবার ইন্টিগ্রাল সেপারেট করে দিই, ইন্টিগ্রাল 1 dx একটা অংশ আছে, এটা সামনে হাফ নিয়ে 2 sin x cos x তার হোল স্কয়ার dx। এই অংশটা কি লেখা যাবে? এটা তো x হয়ে যাবে, হাফ sin 2x হবে না, sin স্কয়ার আর স্কয়ার থাকার জন্য স্কয়ার দেবো। হ্যাঁ স্যার লাইট জ্বালাচ্ছেন না এটা? না, এটা এখানে স্কয়ার থাকার জন্য স্কয়ার দিয়ে দিলাম। এবার এই ইন্টিগ্রালটা করার জন্য কি করতে হবে? এই ইন্টিগ্রালটা করার জন্য 1/2 গুণন 2 মানে 2 sin স্কয়ার 2x ইনটু dx আর 2 sin স্কয়ার 2x ইন্টিগ্রাল মধ্যে প্রয়োগ করলাম। হয়ে যাবে, এখন আরো 1 ঘন্টা পরে পরে নিয়ে এগুলো অসুবিধা হবে, পরে নিয়ে এগুলো অসুবিধা হবে। প্রিয়াংশু চলে যাবে, প্রিয়াংশু integral of root over 1 plus sin x into dx কি করে সামলাবো? এই 1 plus sin x আছে, এটাকে আমরা লিখতে পারবো cos x/2 plus sin x/2 তার হোল স্কয়ার। দেখ লেখা যাবে কিনা? 1 plus sin x এটা a plus b হোল স্কয়ার সূত্র হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 হয়ে যাবে, 2ab করলে sin x স্কয়ার চলে আসবে না, তাহলে এটা কত হবে? cos x/2 মানে আসলে হাফ x sin x/2 হাফ x এত ইনটু dx। এই প্রিয়াংশু তো বাবা এসে তো নেওয়ার জন্য, আর না গেলে পরে ওখানে কথা বলে আয়। এটা এটা কোন সূত্র করছে? কোনটা? sin x sin mx sin mx by cos m mx তাহলে sin x by 2 by 2 হাফ হয়ে যাবে, আর এটা যাবে মাইনাস cos x by 2 x বাই হাফ প্লাস c। এই টোটাল করে উঠে যায় sin x/2 cos x/2 প্লাস এই জায়গাটা কি বলতে পেরেছি? যে জায়গাটা তো পারেনি বলতে, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এটা ভাঙলে পরে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা। এইটুকুর জন্য কত হবে? 1, আর এর জন্য sin 2 থিটা। ওর ব্যাকে গেছি, 1 প্লাস sin 2 থিটা থাকলে cos sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার হবে, ওটাকে cos থিটা প্লাস sin থিটা লিখতে পারবো। ওটা cos থিটা প্লাস sin থিটা লিখলেও মানে আমি এখানে তো cos প্লাস sin করেছি, sin প্লাস cos করলেও হতো। কালকে চলে আসবো, সিজিটা আসবি, কখন বললাম আসবো না বলে রাখছি, তোর তো ঠিক নেই, আবার বলবি স্যার অনলাইনে করবো ক্লাস বলবি। আমি আসার কত নম্বর অঙ্ক? 18 হবে না রে? মার্চে 0.1% ইন্টিগ্রাল অফ শরীর অসুস্থ আছে sin স্কয়ার x cos টু দি পাওয়ার 4x ইনটু dx। এই অঙ্কটা থাকলে কিভাবে করব?
এটা থাকলে পরে ইন্টিগ্রাল অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স একটা অংশ নেব, ইন্টিগ্রাল অফ cos টু দি পাওয়ার 4x dx। যখনই এরকম অঙ্ক থাকবে তখন মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাবো। তাহলে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিতে গেলে কি করবো, এখানে একটা হাফ সামনে গুণ করে এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 1/4 গুণ করে এখানে 4 দিয়ে গুণ করবো। তাহলে 1/2 এটাকে 2 সাইন করে 1 মাইনাস cos 2x, এখানে 1/4, এটাকে আমরা কি লিখতে পারবো 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার dx। এই দুটোর ভিতরে যেটা এখন বোর্ড কস at into dx, integral of half of 1 dx একটা অংশ, মানে half of integral of cos 2x dx। তাহলে এইটুকু ইন্টিগ্রাল হয়ে যাবে প্লাস 1/4। এটা এই অংশের বদলে কত লেখা যাবে 2 cos স্কয়ার x। এদিকে 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 cos এদিকে বস, 2 cos স্কয়ার x মানে কত 1 প্লাস cos 1 প্লাস cos 2x 2x তার হোল স্কয়ার dx। এটা হচ্ছে x/2 মাইনাস cos এর ইন্টিগ্রেশন sin হবে, তাহলে sin 2x/2 আর এখানে একটা 2 মানে একবার 4 লিখে দিলাম প্লাস 1/4 ইন্টিগ্রাল এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a 2 cos 2x into dx। দাঁড়ালো x/2 মাইনাস sin 2x/4 প্লাস 1/4 ইন্টিগ্রাল অফ 1 dx, এটা 1/8 ইন্টিগ্রাল অফ 2 cos স্কয়ার 2x into dx প্লাস 2টা বাইরে চলে যাক 2/4 ইন্টিগ্রাল অফ cos 2x dx। জায়গাটা করা যাবে কিনা, তো অসুবিধা হলো? এখন সব বড় বড় অঙ্কই করতে হবে স্যার। sin 2x/4 আমি প্লাস দেখে নিয়ে তারপর করবি, আমি লিখে নিয়ে যেটা শোনা হবে 1/8 এইটার জন্য কি লেখা যাবে 2 cos স্কয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x 4x dx 1 প্লাস cos 4x into dx, এরা হাফ আর এরা সূত্র হলো sin 2x/2। তাহলে এখানে x/2 আছে, এখানে x/4 আছে, তাহলে 3x/4 হচ্ছে না, তাহলে যোগ করলে পরে 3x/4 x/2 তো হচ্ছে না, কেন যোগ আছে তো, ও যোগ আছে হ্যাঁ, তাহলে তো 3 হচ্ছে মাইনাস sin 2x/4 প্লাস 1/8। এটা কত হবে, এখানে 1 এর ইন্টিগ্রাল কত হবে x x প্লাস মাইনাস sin 4x এর জন্য cos 4x sin 4x/4 একবারে করে দিলাম, হ্যাঁ আর ওখানে কত আছে sin 2x/4। যখন সব ইন্টিগ্রাল শেষ হয়ে গেল তখন একটা সি দিয়ে দেবো, কনস্ট্যান্ট আসবেই একটা, কেন আসবে? কারণ ওইটা যদি আগে থেকে 0 হয় ইন্টিগ্রাল অফ ডেরিভেটিভ তো 0 ওই জন্য sin টু দি পাওয়ার 6x into dx। এই অঙ্কটা করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র ব্যবহার করব, প্লাস এটা করে এসেছি, তাহলে এটাকে কি লেখা যাবে ইন্টিগ্রাল, এটা cos স্কয়ার x তার হোল কিউব sin স্কয়ার x তার হোল কিউব এত ইনটু dx।
তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল কিউব হয়ে যাবে a প্লাস b হোল কিউব হলো মাইনাস 3ab a মানে cos স্কয়ার x b মানে sin স্কয়ার x প্লাস ইনটু cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইনটু ডিএক্স। এটা কত হবে 1 1 এর কিউব মানে 1 ই তো হবে 3 ইনটু cos স্কয়ার x sin স্কয়ার x থেকে প্রথমে sin স্কয়ার x লিখি পরে cos স্কয়ার x লিখি আর এই অংশের জন্য কত এটা তো 1 ই হবে হ্যাঁ আর 1 গুলো দেখা দাও এত ইনটু dx এবার ইন্টিগ্রালটা সেপারেট করে দেবো ইন্টিগ্রাল 1 dx আর 3/4 করে দেব এটাকে ইনটু কেন 4 দিয়ে গুণ হবে তো হ্যাঁ আর 2 sin x ইনটু cos x তার হোল স্কয়ার এবার আমরা করা শিখেছি তো এটা করার জন্য হ্যাঁ নিজেরা করো দাঁড়ান একটু সময় নাও। হ্যাঁ এটা বড় আমাদের কিছু integral of tan inverse 1 plus cos x by sin x into dx integral of integral of cos inverse 1 minus tan square theta by 1 plus tan square theta d theta. First number integral of 1 minus cos 2x by 1 plus cos 2x into dx. Integral of cos x by sin square x 1 minus 3 cos x into dx এদিকে দেখো এই নম্বরে কি করে সামলাবো ইন্টিগ্রাল অফ tan ইনভার্স 1 প্লাস cos x বাই ওটা Sin x। চেক করে দেবো তারপর tan এ নিয়ে আসবো tan ইনভার্স এটা উপরে 1 প্লাস cos x মানে কত 2 cos স্কয়ার x বাই 2 সাব মাল্টিপল অ্যাঙ্গেল আর এটা sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 আর এটা যে 2 sin x বাই 2 ও সরি ইনটু cos x বাই 2 দেখ মানে হ্যাঁ সাব মাল্টিপল অ্যাঙ্গেল অংশকোণ এই 2 2 কেটে দিচ্ছি এই এটার সঙ্গে এই মাথার স্কয়ারটা কেটে গেল তাহলে দাঁড়ালো কত tan ইনভার্স tan x বাই 2 cos x বাই 2 সরি 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 dx কোনো সূত্র পড়ছে না tan ইনভার্স tan x এর সূত্র আছে tan ইনভার্স cot x এর কোনো সূত্র নেই তাহলে কি করা যাবে তাহলে cotটাকে tan এ আনবো কি করে করব 1 বাই tan ইনভার্স tan pi by 2 minus x by dx থিটা tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা তাতে লাভটা কি হলো এটা হয়ে যাবে ইন্টিগ্রাল অফ pi by 2 minus x by 2 dx pi by 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে ইনটু 1 dx যা সেভ করে রাখ। অঙ্কটা ওই তো